একই তো বিদ্যুৎ বিভ্রান্তি, অন্যদিকে মরার উপর খাড়া ঘা। নয়াগাঁও পশ্চিমপাড়া বড় মসজিদের পাশে থাকা কারেন্টের পিলারে থাকা ট্রান্সফরমার চুরির ঘটনায় পড়েছে বিপাকে এলাকাবাসী। রবিবার ২৬শে এপ্রিল রাতের কোনো এক সময়ে নয়াগাঁও পশ্চিমপাড়া বড় মসজিদের পাশে কারেন্টের পিলারে থাকা ট্রান্সফরমার চুরি হয়। এই ঘটনায় ২৪ ঘন্টার অধিক সময় বিদ্যুৎহীন থাকে এলাকাবাসী। এ বিষয়ে পল্লী বিদ্যুৎ অফিসে জানানো হলে তারা এর কোনো প্রতিক্রিয়া দেখায়নি, বরং বলছে ট্রান্সফরমারের জন্য ৬ লক্ষ টাকা জমা দিয়ে ট্রান্সফরমার লাগাতে হবে। পরে এলাকাবাসীর উদ্যোগে প্রত্যেক বিদ্যুৎ গ্রাহক মিলে ৫০,০০০ টাকা জমা দিলে ট্রান্সফরমার লাগানো হয় এবং এই ট্রান্সফরমারের অধীনে যে সকল গ্রাহক রয়েছে তাদের বাকি টাকা পল্লী বিদ্যুতে জমা দিতে হবে। এই ঘটনায় পল্লী বিদ্যুতের গ্রাহকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। গতকাল আসরের পরে যেই একটা ঝড় তুফানটা আসলো না, আসার পরে লাইনটা অফ হয়ে গেল। অফ হওয়ার পরে এখানে সন্ধ্যার পরে ওরা ৪-৫ জন লোক এসে এটা দেখে গেল যে কি তারা লোক আসলে পল্লী বিদ্যুতের লোক আসিল। মাত্র ৩টা বাজে লাইন চলে গেল। লাইন চলে যাওয়ার পরে আমরা আর আইসা দেখি এই ফজর নামাজ পড়তে আসার মতো, আসার পরে দেখি এখানে আর ট্রান্সমিটার নেই। ট্রান্সমিটার কই গেল? ট্রান্সমিটার চুরি হয়ে গেছে গা। এইটা সরকারের একটা মাল চুরি হয়ে গেছে গা। সরকার এই চোর ধরবো, মাল উদ্ধার করব এবং জনগণের স্বার্থে জনগণের সরকার এই মালটা দিব, কিন্তু জনগণের উপরে দাঁড় ভাই চাপায় দিয়া এই মাল জনগণের টাকা নিয়া গ্রাহকদের কাছ থেকে, গ্রামবাসীদের কাছ থেকে টাকা নিয়া কেন সরকার এই গ্রাহকদের কাছে এই ড্রাইভার চাপায় দিয়া টাকা নিয়ে এই করবো? উদ্ধার করব, উদ্ধার করতে না বলে সরকার এটা দিব, কিন্তু কেন গ্রাহকের গাড়ি চাপায় দিব? এটা একটা বেসরকারি প্রতিষ্ঠান পল্লী বিদ্যুৎ, জনগণের স্বার্থে ওরা কাজ করে। তো আমরা তো ওদের বিল বাবদ টাকা দিচ্ছি, মিটার আনতে হলে তাদের চার্জ দিচ্ছি, সকল কিছুর চার্জ তাদের দেওয়ার পরেও তাদের ট্রান্সমিটার দেখার দায়িত্ব তো আমাদের জনগণের না। এলাকাবাসী তো সবসময় ট্রান্সমিটারের কাছে থাকে না। তো ও ২০১২ সালে একবার চুরি হয়েছে, এখন ২০২৬-এ চুরি হলো। এটার দায়ভার যদি পল্লী বিদ্যুৎ না নেয়, সাধারণ জনগণ তো এটার ভুক্তভোগী হবে না। তারা টাকা চাইছে, টাকা দেওয়া হয়েছে, ৫০,০০০ হোক ১ লাখ হোক, তারা চাইছে ওইখানে ৫০,০০০ দেওয়া হয়েছে। কিন্তু এখন পুরো ট্রান্সমিটারের যে পেমেন্টটা, ওইটা যদি আমাদের এলাকাবাসীর উপরে চাপিয়ে দেওয়া হয়, এটা তো অযৌক্তিক একটা কথা। এটার দায়ভার পল্লী বিদ্যুৎকে নিতে হবে এবং এই চুরিতে কারা সংযুক্ত আছে এটা পল্লী বিদ্যুৎকে বের করতে হবে, কারণ তাদের এত বড় একটা প্রতিষ্ঠান, তাদের লোক ছাড়া তো সাধারণ জনগণ এটা চুরি করার মতো ক্ষমতা রাখে না। তো এটার পুরোপুরি যেই কার্যক্রম, এটা পল্লী বিদ্যুতের আওতাধীনে আনতে হবে। এছাড়াও জানা যায় ২০১২ সালে একই পদ্ধতিতে এই জায়গা থেকে ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে। এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতির মুন্সিগঞ্জ অফিসের ডিজিএম সানোয়ার হোসেন বলেন, ট্রান্সফরমার চুরির ঘটনায় আমাদের কিছু করার নেই। সরকারি ট্রান্সফরমার চুরি হয়েছে, তা গ্রাহককেই ভর্তুকি দিতে হবে। ভাই ফোন দিলাম হচ্ছে এই যে নয়াগাঁও ট্রান্সফরমার চুরির বিষয়টা। হ্যাঁ, তো সরকারি ট্রান্সফরমার চুরি হবে, পল্লী বিদ্যুৎ এটার দায়ভার নিবে না? না না না, এটা গ্রাহকের এটাই আইন করা। সরকারের নিয়মটা একটু বলেন, সরকারের নিয়মটা একটু বলেন। সরকারের নিয়ম আছে, যদি চুরি হয় তাহলে গ্রাহক এটাই করবে। যার যার ওই ট্রান্সফরমারের আওতায় যতগুলি কানেকশন আছে তারা এই ড্রাইভার বহন করবে, এটাই সরকারি রুল। তাইলে পল্লী বিদ্যুতের লোক একটা ট্রান্সফরমার খুললো, সেটা নিয়ে গেল। এখন এলাকাবাসী বলতেছে যে পল্লী বিদ্যুতে যারা চাকরি করে, হ্যাঁ, যারা টেকনিশিয়ান আছেন, তারা এই কাজটি করেছে। এই বিষয়ে আসলে আপনি কি বলবেন? না না, আমাদের লোক করবে কিভাবে? আমাদের লোক করা শুরু করছে। তো এলাকাবাসী তো বলতেছে যে আপনাদের লোক এই ট্রান্সফরমারটা খুলে নিয়ে গেছে। এলাকাবাসী বলতে হবে, এলাকাবাসী বলতে হবে। আমাদের লোক খুলবে কেন? আমাদের লোকের কি দরকার বসতে? গ্রাহকের ট্রান্সফরমার খুলে নিয়ে চলে আসলো, কি করবে আমাদের লোকজন? ধরে রাখতো, ওই সময় আটকায় রাখতো। না, তারা তো বলতেছে যে আমরা তো মনে করছি যে যেহেতু কালবৈশাখী ঝড় হয়েছে, সেহেতু মনে হচ্ছে কোনো ধরনের ত্রুটি হয়েছে, যে কারণে মনে করেন দেখছে ট্রান্সফরমার। আর লিগা যদি রানিং অবস্থায় ট্রান্সফরমার চুরি করে নেওয়া যায়, তাহলে বিদ্যুৎ বন্ধ হইলো কিভাবে আর নিয়ে গেল কিভাবে? এটা তো ভাই আমি ওইভাবে বলতে পারবো না। আপনি বলতে পারবেন না? তাহলে এটা কে? আপনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আপনি না? আপনার এই প্রশ্ন তো উত্তর দিতে পারছি না।
এমন দুর্ভোগ থেকে রক্ষা পেতে সাধারণ মানুষ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নিউজ 71.tv, মুন্সিগঞ্জ।